সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি বানাবো ফেলে দেওয়া জলপাই দিয়ে একটা রেসিপি আমি বানাবো। এই রেসিপিটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। জলপাইগুলো অনেক দিন যাবত আমার ঘরের ফ্রিজে আছে অবশ্য। তো জলপাইগুলো একটু একটু ফেটে গেছে অনেক দিন হওয়ার কারণে। তো এখন আমি জলপাইগুলো ভালো মতো ধুয়ে একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। যেহেতু জলপাইয়ের পানিগুলো আমি এখানে ব্যবহার করব, জলপাইগুলো না। তো পানির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এখন জলপাইগুলোকে আমি ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। একটু নাড়া দিয়ে দিলাম আমি। নাড়া দিয়ে জলপাইগুলো আমি একটু পানির মধ্যে ভিজিয়ে দিলাম। এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি জলপাইগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব। আর এই রেসিপিটার জন্য জলপাইগুলো একটু ভালোভাবে সেদ্ধ করতে হবে। তো এখানে প্রায় কিন্তু আমার 50% মতো জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো পানির পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি, কারণ এই জলপাইয়ের রেসিপিটার জন্য আমার পানিটাই দরকার, জলপাইগুলো দরকার না। তাই আমি পানির পরিমাণটা আমি আগেই বলেছি আমি বেশি দিয়েছি। তো একটু নেড়ে দিলাম, দেখো পানির পরিমাণটা। আর কষ কিন্তু প্রচুর বের হচ্ছে। এই কষ দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। এই তো আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে জলপাইগুলোকে আমি বাকি 50% মতো সিদ্ধ করে নেব। এই যে দেখো জলপাইগুলো আমার কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে জলপাইগুলো। এরকমই দরকার, কারণ জলপাইয়ের ভিতরে যে মাংসগুলো থাকে জলপাইয়ের, সেটার রসটাও কিন্তু আমার এই পানির সাথে মিশতে হবে। তাই এমনভাবে অবশ্য আমি নিয়েছি। তো এখন আমি জলপাইগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আমি ছালনিতে ছেঁকে নিলাম। তো ছেঁকে আমি পানিগুলো নিব, আর জলপাইগুলো নিব না। এই তো জলপাইয়ের পানিগুলো দেখো, কষ কিন্তু এটা জলপাইয়ে যে একটা কষ থাকে, সে কষ প্লাস পানি দুটাই। তো একটা কড়াইতে নিয়েছি আমি। তো কড়াইতে নেওয়ার পরে এখন আমি চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, দেখাচ্ছি কতটুকু পরিমাণ। এখানে প্রায় আমার 1.5 কাপের মতো হবে। তো এখানে আমি প্রায় 3 কাপের মতো চিনি দিয়েছি। আমরা জানি জলপাই খুবই টক হয়, আর এই জলপাইগুলো প্রচুর টক ছিল। তো এখন চিনিগুলো দিয়ে আমি এই কষ মাখা জলপাইয়ের পানিটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, কারণ চিনিটা যেন গলে যায়, এটার জন্য। তো আস্তে আস্তে আমি নেড়ে এখন চিনিটাকে গলিয়ে দেব, কিন্তু আমার কিন্তু চুলাটা এখনও ধরানোই আছে। তো নেড়ে আমি ভালোভাবে গলিয়ে দিচ্ছি চিনিটাকে আমি বারবার নেড়ে কিন্তু গলিয়ে দিয়েছি। দেখো জলপাইয়ের সেই কষ কালারটা কিন্তু আমার চলে গেছে। তো এখানে কিন্তু একটা লালচা ভাব এসে গেছে এই কষ পানিটায়। তো এখন আমি অনবরত নাড়তে হবে, এটা যেন তলানিতে লেগে না যায়। আর এই পানিটা যদি গাঢ় হয়ে যদি তলানিতে লেগে যায় বা পুড়ে যায়, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। একটা তিতা তিতা ভাব আসবে, ওইটা ভালোই লাগবে না। এই দেখো আমি কিন্তু এখানে কোনো ফুড কালার বা কিছু ইউজ করি নাই। দেখো আমার জলপাইয়ের ওই পানিটা কিন্তু কষ ছিল, তাই এরকম লাল হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমি অনবরত নেড়ে নিচ্ছি। আর অনেকটা কিন্তু পানিটা শুকিয়ে গেছে আমার। পানিটা আরও আমি শুকাবো, এটাকে একটা আঠালোভাবে নিয়ে আসবো। আসলে এটার নাম আমি কি দিব সেটা আমি অবশ্য জানি না, আমার মাথায় যা আসলো সেটাই অবশ্য রেসিপি বানিয়েছি আমি। আর এটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল, বলতে পারবো না কতটা মজার হয়েছে। তো এখানে আমি টকটা ব্যালেন্স করার জন্য, মিষ্টি আর টকটা ব্যালেন্স করার জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দেখো এটা কিন্তু আঠালো ভাব এসে গেছে, যেহেতু চিনির পরিমাণটা আমার কাছে বেশি ছিল। আর চিনির দেওয়ার কারণে একটা টক মিষ্টি ভাব এসেছে, একটা কি বলবো জেলি জেলি ভাব, যেটা সেই স্বাদটা কিন্তু চলে এসেছে আমার। তো এখন কিছুক্ষণ পরে আমি দেখব যে এটার আঠালোটা কতটুকু হলো। এই যে দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আমার। এই যে আঠালোটা আমি এতটুকুই রেখেছি। এটা কিন্তু আবার চিনি দেওয়ার কারণে এটা যখন ঠান্ডা হবে তখন আরও আঠালো হয়ে যাবে। তো এটার জন্য আমি এতটুকু হালকা পাতলা থাকতে এটা অবশ্য নামিয়ে নিব এখন। তো দেখো যে আস্তে আস্তে আমার নাড়ার কারণে লালটাও কিন্তু আস্তে আস্তে একটা খয়রি খয়রি ভাব চলে এসেছে। তো আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি। তো এটাকে ঠান্ডা করে নিব আমি। ঠান্ডা করে নিয়ে একটা এই যে দেখো ঠান্ডার পরে দেখো জমে গেছে। তো এটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়ে একটা কাচের বয়ামে রাখবো। আর কাচের বয়ামটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।
তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো কাচের বয়মে আমার ভরা হয়ে গেছে, আর হালকা ঠান্ডা হয়েছে তাতেই কিন্তু কতটা জমে গেছে। আর এটা কিন্তু পাউরুটিটা খেতে বা পরোটা এগুলো দিয়ে খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আমি খেয়েছি, দেখো উপরে অংশটুকু, আমার মেয়ে কিন্তু অলরেডি খাওয়া শেষ। আর খুবই মজার হয়েছিল। ধন্যবাদ তোমাদের।